ছিলাম। আজকে হচ্ছে আমরা সেকেন্ড ক্লাসটা করব ম্যাটপ্লটলিব নিয়ে। তো ম্যাটপ্লটলিব অনেক বড় একটা লাইব্রেরি এবং এটা দিয়ে অনেক কাজ করা যায়। অনেক বলতে অনেক কাজই করা যায়। ডেটা অ্যানালাইসিস বলেন বা এমনি পরবর্তীতে আপনি অন্য কোনো ফিগার ড্র করা বলেন, যেটাই বলেন অনেক কাজই করা যায়। আ তো আমরা যতটুকু দেখব হচ্ছে যে আপনার আ অ্যা রিসার্চ এর ক্ষেত্রে কোন জিনিসটুকু দরকার সেটুকু আমরা কভার করার চেষ্টা করব। কিন্তু এছাড়াও আপনার এই ম্যাটপ্লটলিব দিয়ে আপনার আরো বহুত কাজ করা যায়। শুধু যে এইটুকুর ভিতরেই ম্যাটপ্লটলিব এর কাজ সীমাবদ্ধ সেটা না। এছাড়াও আরো অনেক কাজ আছে। তো যাদের ইচ্ছা যে ম্যাটপ্লটলিব নিয়ে আরো কিছু শিখবেন বা জানতে চান, সেক্ষেত্রে আমি বলব আপনারা অনলাইনে আরো কয়েকটা জায়গা দেখতে পারেন। কিন্তু রিসার্চ এর জন্য আপনার ম্যাটপ্লটলিব এর আমার মনে হয় আমরা যতটুকু দেখাবো এতটুকুর বেশি আপনাদের দরকার হবে না। আচ্ছা, তো শুরু করা যাক। তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে হলো গিয়ে আমরা কিভাবে আ প্লট কাস্টমাইজ করতে পারি। যেটা গত ক্লাসেও দেখানো হয়েছিল। এই ক্লাসেও আমি কিছু জিনিস দেখাবো। যেটা হচ্ছে কালার অ্যানোটেশন স্টাইল। তারপর 3D প্লট। আমি গত ক্লাসে বলেছিলাম যে আমরা 2D প্লট সম্পর্কে দেখব গত ক্লাসে এবং সেটা দেখাইছিলাম হচ্ছে 2D প্লট সম্পর্কে দেখিয়েছিলাম। এবং আজকে হচ্ছে আমরা 3D প্লট সম্পর্কে কিছু জিনিস দেখাবো। এবং 3D প্লট শেষ হওয়ার পরে হচ্ছে আ আপনাদের দেখা মানে কিভাবে আপনারা ম্যাটপ্লটলিব এ ফিগার ড্র করে বা ফিগার আ মানে জেনারেট করার পরে তারপর এটা কিভাবে আ হাই কোয়ালিটি হিসেবে মানে হাই কোয়ালিটি PNG হিসেবে আপনারা ওটাকে আ ট্রান্স ইয়ে করতে পারেন, সেভ করতে পারেন আরকি বেসিক্যালি। আচ্ছা। তো দেখা যাক। সো কাস্টমাইজেশন তো আমি ১ম এ এটা দেখাতে চাচ্ছি যে একটা লাইন প্লট, ওই লাইন প্লটটার হচ্ছে কিভাবে আপনি কাস্টমাইজ করতে পারেন, অ্যানোটেশন করতে পারেন, কালার, স্টাইল এগুলা আপনি কাস্টমাইজ করতে পারেন। তো এইখানে যে কোডগুলা আছে, এই কোডগুলো আমি লাস্ট ক্লাসে একবার বলে দিয়েছিলাম, তাও বলি। যে ইম্পোর্ট এই matplotlib.pyplot এটা হচ্ছে লাইব্রেরি। এই লাইব্রেরিটাকে আমি হচ্ছে PLT হিসেবে আমি ইম্পোর্ট করলাম। তো আমরা যখন এই লাইব্রেরিটাকে কল করব তখন আমরা PLT নাম দিয়ে কল করব। ঠিক আছে? তো এইখানে দেখেন আমি সবগুলার শুরুতেই PLT দেয়া তার মানে হচ্ছে আমি সবগুলাতেই শুরুতে আমি এই লাইব্রেরিটা কল করতেছি। তো লাইব্রেরিটা কল করলাম। লাইব্রেরিটা কল করে বললাম যে প্লট করো। কি প্লট করবে? X এবং Y1 প্লট করো। X এবং Y1 প্লট করতেছে এবং প্লটের যে কালার ওই কালার দিব টিল। আচ্ছা টিল হচ্ছে তারপর প্লটের যে লাইনটা হবে, এই লাইনটা হবে হচ্ছে এরকম ডটেড টাইপের লাইন। লাইনের উইডথ হবে হচ্ছে 2 এবং লেবেল Y ইকুয়ালস টু X স্কয়ার। যেরকম এখানে আপনি দেখেন X এর মান 1 হইলে Y এর মান 1। তার মানে Y ইকুয়ালস টু X স্কয়ার মানে হচ্ছে যে আপনার ওই Y এর মান হবে হচ্ছে X স্কয়ার এর মান। তো বেসিক্যালি এটা আমরা ক্লাস 9-10 থেকে করে আসতেছি। কার্তেশীয় স্থানাঙ্কের মতো। যাই হোক এটা ইয়ে করে মানে এক্সপ্লেইন না। তো যেই লাইনটা হবে সেটা হচ্ছে y ইকুয়ালস টু x স্কয়ার। এরপর আরেকটা যে x এর সাথে y2 এটা দেখা যাচ্ছে যে আপনার আ কি y ইকুয়ালস টু 25 মাইনাস x স্কয়ার। তো এটাও সেরকম একটা আপনার ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে আপনি এটা মানে এই যে আপনি লিস্টটা ভ্যালুটা বসাইছিলেন y2 এর ভিতরে এবং x এর ভিতরে এই ২ টাকে আপনি প্লট করতেছেন এবং এর পরের লাইনটা হচ্ছে অরেঞ্জ কালারের হবে। যেটা হবে মানে ও কালার না মানে মার্কার হিসেবে থাকবে। মানে 1 এবং 25 যেখানে মিলিত হবে সেখানে 0 হবে। 2 এবং 16 যেখানে মিলিত হবে সেখানে 0 হবে। তো এইভাবে করে দিবে। তো দেখা যাক আমরা দেখি কি আসে আসলে। আচ্ছা। সো এই যে এখানে দেখা যাইতেছে আপনাদের যখন সেকেন্ড প্লটটা যেটা হচ্ছে y equals to 25 minus x square এটা এই যে আমি আ লেজেন্ড এর কথা বলছিলাম। তো এই যে লেজেন্ডটার কারণেই হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা দেখাইতেছে এই লেবেলটা। যদি এই লেজেন্ডটা না থাকতো তাহলে এই লেবেলটা দেখাইতো না। এবং এই লেবেলটা হচ্ছে পাইতেছে কই থেকে? এই যে এখান থেকে। ঠিক আছে? সো উই আন্ডারস্ট্যান্ড যে আপনি যদি কোন কিছু আপনি যদি কোন ম্যাটপ্লটলিব এ কোন লেবেল দিতে চান সেক্ষেত্রে আপনার এই লাইনটার সময় প্লট করবেন যেটা সেই প্লটটার সময় আপনার এখানে লেবেল দিতে হবে এবং সেই ক্ষেত্রে আবার নিচে যেয়ে আপনি যখন প্লট শো করবেন তার আগে হচ্ছে আপনার লেজেন্ড দিতে হবে। তো এই গ্রিড এর এই জিনিসটা এর আগের ক্লাসে ছিল কিন্তু আমি মনে হয় না এক্সপ্লেইন করছি। তো গ্রিড ট্রু মানে হচ্ছে যে এই যে আপনি ছকগুলা দেখতেছেন এই ছক মানে গ্রিডটা হবে। গ্রিড যদি ফলস দেন তাহলে এটা মানে ছকটা থাকবে না।
ঠিক আছে? সো আই গেস দ্যাটস ইট। এটা ফলস দিলাম, দেখাই আমি আপনাদেরকে। ওকে, সো কোনো গ্রিড নাই। তো এটা অত ইয়ে না। পাইথনের এটা হচ্ছে মজা যে ইংলিশ ওয়ার্ডের মতো জিনিসটা আপনি মানে কোডটা টাইপ করা যায়, কোডটা বোঝা যায়। ওকে? আচ্ছা গেল। তো এটা গেল, এইভাবে আপনি হচ্ছে অ্যানোটেট করতে পারেন, কালার করতে পারেন। যাই হোক, আরেকটু অ্যানোটেশনস দেখি। আচ্ছা, এটা অ্যানোটেশন না, এটা হচ্ছে কালার করা এবং লেবেল করাটা দেখালাম, যেটা গত ক্লাসেও দেখানো হয়েছিল। এখন আরেকটা দেখি, সেটা হচ্ছে যে অ্যানোটেশন করা। সো বেসিক্যালি আপনি কোন একটা প্লট করলেন কোন একটা ডাটা সেটে, যে কোথায় হচ্ছে আপনার ডাটাটা ইন্টারসেক্ট হইছে, বা কোথায় হচ্ছে ডাটার পয়েন্টটা ব্রেক হচ্ছে, বা কিছু একটা যেটা আপনার মানে দেখানো দরকার আপনার রিসার্চ পেপারে, যে এই জায়গাটায় ডাটাটা ব্রেক হইছে এবং সেই হিসাবে আমরা আ এরকম মানে আমরা একটা নোভেল ডিসিশন নিছি যে এটার কারণে হচ্ছে আমাদের রিসার্চ পেপারটা একটা মানে পাবলিকেশনের যোগ্য আরকি। তো যাই হোক, আপনার রিসার্চের যে ফাইন্ডিং, ওই ফাইন্ডিং অনুসারে আপনার আ ডাটা সেটের যে বিষয়টা আপনি যদি পয়েন্ট আউট করতে চান, সেক্ষেত্রে আপনি অ্যানোটেশনটা ব্যবহার করতে পারেন। অ্যান্ড অলওয়েজ একটা মনে রাখবেন, রিসার্চে আপনি অ্যা আ যত ভালো এবং যত স্বচ্ছভাবে আপনি ভিজুয়ালি জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারবেন, তত হচ্ছে ওটা পাবলিশ হওয়ার চান্স বেড়ে যায়। আ এটা যে ক্ষেত্রেই হোক না কেন, এবং Q1 জার্নালে এটা সবচেয়ে বেশি হয়। আপনি নিজস্ব অ্যালগরিদম ক্রিয়েট করেন। ওই অ্যালগরিদমটাকে আপনি যদি ভিজুয়ালাইজেশন করতে পারেন, বা ওইটাকে আপনি সুন্দর মতো রিপ্রেজেন্ট করতে পারেন অনেক সুন্দরভাবে মানে দেখায়, তাহলে এটা খুবই মানে আপনার জন্য অনেক মানে আপনার পেপারের জন্য অনেক ভালো হবে। পেপারটা আপনার আ মানে যারা রিভিউ করবে তারা জিনিসটা দেখে খুব দ্রুতই বুঝে যাবে, এবং পরবর্তীতে ওটা মানে তারা বেশি মানে তারা যদি বুঝে, রিভিউয়াররা যদি বুঝে, তাহলে তারা বেশি ঘাটে না ওরকম ভাবে। তারা জানে যে আচ্ছা ঠিক আছে, এটা একটা ভালো ব্যাপার। সো yes, in order to publish a good paper, you need to make your statement visually like attractive. আচ্ছা যাই হোক। তো এইখানে এই অ্যানোটেশনটা দেখাইতেছি যেভাবে, সেটা হচ্ছে যে এই যে এই এই লাইব্রেরির ভিতরে এই অ্যানোটেট ফাংশনটার জন্যে আমরা আচ্ছা ফাংশন কিভাবে বুঝবো? ফাংশন বোঝার আ ওয়ে হচ্ছে যে ফাংশন, আমরা যদি কোনটা ফাংশন মানে হচ্ছে যে ওইটার পর হচ্ছে প্যারেনথেসিস থাকে। তো এই যে লাইব্রেরির ভিতরে অ্যানোটেট ফাংশন, এই অ্যানোটেট ফাংশনটা হচ্ছে এই যে লাস্ট পয়েন্ট, এই নাম হচ্ছে লাস্ট পয়েন্ট দিলাম অ্যানোটেশনের, এবং সেখানে হচ্ছে হলো গিয়ে আমি অ্যারো দিলাম একটা, এই অ্যারো স্টাইল। তো এই অ্যারো স্টাইলটা আই গেস আ আ আপনি এইখানেও দিতে পারতেন যদি চাইতেন। যেটা এইখানে হচ্ছে হইলো গিয়ে আপনার 4-8 এ দিছে। তো 4-8 এ দেওয়ার মানে হচ্ছে এইখানে। তো এইখানে 4-8 এ না দিয়ে যদি দেওয়া হইতো যে এই যে এই লাস্ট পয়েন্টটা দিছে। এই যে এই লাস্ট পয়েন্টটায় যদি আপনি চাইতেন যে 2-4 এ দিতে, তাহলে এই যে এইখানে আসতো। তো এখানে আমি দেখাই দিই একবার আপনাদেরকে যে এটা চেঞ্জ করলে এটাও চেঞ্জ হয়। 2-4। ওকে। সো এরকম ভাবে দেখাচ্ছে, অ্যান্ড এই যে 3.5.9, তো এই জিনিসটা হচ্ছে যে আ আপনার টেক্সটটা কোথায় থাকবে সেটার উপরে ডিপেন্ড করে। কারণ এখানে দেখেন 3.5 থেকে এই যে 8 এর পরে কত গেছে? 9 আসবে। সো 9 এর এখানে আসছে। যদি আমি এখানে 2.5 এবং 5 দেই, তাহলে দেখেন কি আসে। তাহলে এই জিনিসটা আ টেক্সটটা ওইখানে আসবে। 2.5, 5। তো এই যে এখানে আসলো 2.5, এখানে আসলো। I guess 2.5, 6 দিয়ে দেখি। তাহলে একটু ভিজুয়ালি বেটার লাগবে। হ্যাঁ। এটাও হয়, অবশ্য 2.5 দেই। ওয়েট। ইয়াহ! ইটস বেটার নাও। তো এই যে 2.5 দিলে তখন হচ্ছে আপনার এই জিনিস এই গ্রিড অনুসারে আ দেখাবে। না মানে এই লেখার পয়েন্টটা থাকবে। এইটাই এই XY টেক্সট দিয়েই এটা বুঝাইছে। মানে এই লেখার পয়েন্টটা। আচ্ছা। তো এই এখানে কোডের মানে এটাই, আর বোঝানোর কিছু নাই। এর আগের ব্যাপার দেখাইছিলাম। X লেভেল, Y লেভেল কি জিনিস, আর প্লটটা কি, এটা তো মানে বলেই আসতেছি। এর আগেও বুঝাইলাম প্লট দিয়ে কি হয়। আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের লাইন প্লট গেল, কিভাবে অ্যানোটেট করতে পারেন, কালার স্টাইলস এগুলো কিভাবে চেঞ্জ করতে পারেন এইটাই। এখানে এইটার টিল রং দেয়া ছিল, এটা চাইলে আপনি রেড দিতে পারেন, ব্লু দিতে পারেন। এইটা হচ্ছে পাইথনের নিজস্ব লাইব্রেরির ভিতরে যেসব কালার আছে, ওই কালারের মধ্যে আপনারা দিতে পারেন। আর ডার্ক ইয়েলো বা এরকম দিলে মনে হয় না আসে। যাই হোক, তো
এখন হচ্ছে 3D প্লট। তো 3D প্লটের জন্য আমাদের হচ্ছে এই যে একটা টুল কিট আনতে হয় যেটা হচ্ছে Access 3D। এই Access 3D টা আমরা কল করে নিয়ে আসলাম এবং নামপাইটা আনলাম জাস্ট বিকজ আমাদের এখানে একটু অ্যারের কাজ আছে। তো অ্যারের কাজের জন্য আমরা হচ্ছে নামপাইটা আনবো যেহেতু 3D করতেছি তার মানে হচ্ছে আমাদের X, Y, Z ৩ টা জিনিসই আমাদের লাগবে। আর আমরা যদি ম্যাট্রিক্স করে থাকি তাহলে আমরা জানবো যে ম্যাট্রিক্সে আমরা X, Y, Z ৩ টা দেখাতে পারি। তো এইজন্যই হচ্ছে আমার নামপাইটা এখানে আনা। তো নামপাইয়ের ক্লাস যখন করানো হয়েছিল তখন বুঝাই দিছিলাম যে ম্যাট্রিক্স এর সাথে নামপাইয়ের কোরিলেশনটা কি। তো এইটা আমরা দেখি এখানে কি করা হয়েছে। তো এই যে দেখেন এটা বেসিক্যালি যেটা দেখতেছেন সেটাই। তো এখানে একটা সাইন এবং কজ এর মান আমি দিছিলাম। তো সাইন এবং কজ এর মান দিয়ে আমি হচ্ছে দেখাইছি যে কিভাবে একটা ওয়েভ ক্রিয়েট হয়। আপনারা যেরকম সাইনের ওয়েভ এবং কজের ওয়েভের কোরিলেশনটা এখানে দেখানো হয়েছে। এটা আমরা 2D তে যখন দেখছিলাম তখন হচ্ছে ওই ইসে দেখছিলাম আপনার এইচএসসি তে আমরা 2D তে এই সাইন কজ এটা দেখছিলাম যে সাইন 25 ডিগ্রির জন্য একটা গ্রাফ আঁকো তখন ওইটা 2D তে দেখানো হয়েছিল। তো এই 3D তে হচ্ছে হলো গিয়ে জিনিসটা এরকম ভাবে দেখানো যায়। তো এটা আপনাদের আসতে পারে আপনি কোন অ্যালগরিদম ক্রিয়েট করছেন সেই অ্যালগরিদমটার বা অথবা কোনো ডাটা সেটের ৩ টা কি ৪ টা জিনিস দেখাবেন সেজন্য ওইটা থাকতে পারে যেরকম ট্রেজেক্টরি অ্যানালাইসিস, স্পেশাল ডাটা এগুলোর জন্য যেটা হচ্ছে হলো গিয়ে আপনার ২ টা ভেরিয়েবল থাকে ফাংশনের সেট। ওই ২ টা ভেরিয়েবল এর জন্য হচ্ছে আপনি এই 3D লাইন প্লটটা দেখাইতে পারেন। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে আপনার 3D সারফেস প্লট। ঠিক আছে? তো 3D সারফেস প্লটটা কি? এই সারফেস প্লটটা হচ্ছে ডেপথ পারসেপশন মানে হচ্ছে কোন জিনিস কত ডেপথে আছে। এটা এটা ফিজিক্সে অনেকটা কাজে লাগে। এবং ম্যাটপ্লটলিব এর মেইন জিনিসই হচ্ছে এইটা। আপনারা যখন ম্যাটপ্লটলিব এর অ্যাকচুয়ালি আইকনটা দেখবেন সেটা দেখবেন যে এরকম সারফেস এর মতো, মেশ সারফেস এর মতো। হ্যাঁ? তো ম্যাটপ্লটলিব দিয়ে এই যে 3D ভিজুয়ালাইজেশনটা করা যায় বলে ম্যাটপ্লটলিব এর মানে অনেক সুনাম। হ্যাঁ? তো একটা সারফেসকে আপনি 3D তে নিয়ে কনভার্ট করে সেটাকে আপনি এভাবে ভিজুয়ালাইজেশন করতে পারতেছেন। এটা আসলে মানে একটু আনপ্রেসিডেন্টেড। এটা সব জায়গায় সবসময় পারা যায় না। আপনি যখন খাতায় করবেন তখন আপনি হাইয়েস্ট 2D বা 3D আঁকতে গেলে আপনার একটু কষ্ট পোহাইতে হবে। কিন্তু এই যে লাইক ম্যাটপ্লটলিবে এটা আপনি ইজিলি করতে পারতেছেন। এই ভিজুয়ালাইজেশনটা। তো এইখানে মেইন কাহিনী বলতেছি না মানে মেইন জায়গাটা যেখানে হয়েছে সেটা হচ্ছে যে আপনার এই যে আমি এখানে যে অ্যাক্সেস 3D নিয়েছিলাম এই অ্যাক্সেস 3D টাকে এভাবে ওরা কল করছে। যে ফিক্স সাবপ্লট হিসেবে নিছে এটা প্রজেকশন 3D তো 3D প্রজেকশন হিসেবে থাকবে আচ্ছা ঠিক আছে তো লাইন ২ টা নামপাই আর ২ টা ম্যাট্রিক্স এর লাইন স্পেস নিছে এইখানে তো এই যে এটা একটু ক্রিটিক্যাল এটা আপনাদের যদি আমি বোর্ডে পাঠাতাম তাহলে এই ম্যাথটা দেখাইতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে আচ্ছা এইটা এরকম সারফেস প্লটটা কেন আসছে ঠিক আছে এখন যেহেতু আই গেস আমার মনে হয় না ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আপনারা অতটা এখন মাথা ঘামাবেন। বাট যাই হোক, তো এই ম্যাথমেটিক্যাল টার্মটাকেই আমি হচ্ছে আপনার ইসে নিয়ে আসছি 3D ভিজুয়ালাইজেশন এ নিয়ে আসছি এই যে এই লাইনটার কারণে। সরি এই লাইনটা না, এই যে এই লাইনটার কারণে। ঠিক আছে? যে এক্স, ওয়াই, জেড এবং সি ম্যাপ হবে আ ভা ভি ভি রাইডিস। এটারে আমি কোনভাবেই ভালো মতো উচ্চারণ করতে পারি না কোনদিনই। সরি ফর দ্যাট। ঠিক আছে? তো এটাকে এই আ মানে এই XYZ কে আপনারা যদি একটা মেশ হিসেবে আ সারফেস প্লট হিসেবে 3D তে ভিজুয়ালাইজ করতে চান, সেক্ষেত্রে আপনার এরকম একটা কোডিং দরকার আছে। আমি নোটবুকটা দিয়ে দিব। পরবর্তীতে আপনারা এটা নিয়ে খেলাধুলা করতে পারেন নোটবুকটা কপি করে। সমস্যা নেই। খেলাধুলা মানে এটা আপনার টেস্ট এবং ট্রাই করতে পারেন। আচ্ছা, তো এখন আসি। আপনারা ধরেন একটা ডাটা সেট রান করলেন, তারপর এটা ইভ্যালুয়েশন করলেন। ইভ্যালুয়েশন করার পর তারপর আপনি এইখানে জিনিসটাকে প্লট করলেন, ভিজুয়ালাইজ করলেন। আপনার রেজাল্ট গুলা আপনার ডাটা সেটের ওইটা কি জানি বলে ফিচার গুলা ভিজুয়ালাইজ করলেন। তো ওইগুলাকে আপনি এখন কিভাবে আম আপ মানে আপনার ওই রিসার্চ পেপারে কিভাবে এড করবেন। এখন আপনি স্ক্রিনশট নিতে পারেন যেটা আ অনেকেই নিয়ে থাকে কিন্তু ওইগুলার রেজোলিউশন ও অনেক ভালো হয়। রেজোলিউশন ভালো হয় না। মাঝে মধ্যেই। তো এই জিনিসটার জন্যে আপনার এই ফার্স্ট অফ অল যে আমরা এই ম্যাটপ্লটলিব থেকেই আমরা জিনিসটা সরাসরি সেভ করতে পারি যে ম্যাটপ্লটলিব এর এই সেভ পিক ফাংশনটার কারণে সেভ পিক কি করবে যে myplot.png হিসেবে সেভ করবে যেটা ডিপিআই হবে ৩০০
এবং বক্স ইঞ্চেস হবে টাইট। এটা হচ্ছে লাইক ফিগারের একটা ফিচার। এক সেকেন্ড। আচ্ছা। তো সো ইয়া আ এই যে আপনারা দেখতে পারতেছেন, এইটা এখন আপনারা বলতে পারেন, "ভাইয়া এটা তো একটু আগে দেখাইলি, এটা তো সোজা।" কিন্তু আপনি যখন এই যে এখানে যাবেন, এখানে এখানে গেলে দেখতে পারবেন যে, এই যে myplot.png এটা হচ্ছে আপনার এই জায়গায় সেভ হয়ে আছে। পরবর্তীতে আপনারা এটা জাস্ট যদি ডাউনলোড করেন, ডাউনলোড করলেই ইজিলি আপনাদের সামনে চলে আসার কথা। যে আমি একটু ডাউনলোড করি। ডাউনলোড করে দেখায় দিই। দেখা যাচ্ছে কি? মেবি যাচ্ছে না। আচ্ছা, সো বেসিক্যালি আপনারা এই জিনিসটা ডাউনলোড করবেন। আপনাদের পিসিতে ডাউনলোড হয়ে যাবে। পরবর্তীতে আপনারা ওইটা যেখানে ইউজ করতে চান সেখানে আপলোড করে দিলেই ডান। এবং এটা অবশ্যই আপনাদের একটা হাই রেজোলিউশন ফিগার হিসেবে যাবে এবং সমস্যা যেটা হয় যে হাই রেজোলিউশন ফিগারের আ আপনি যখন রিসার্চ পেপারে কোনো ফিগার ইনপুট দিবেন তখন হচ্ছে ওটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক। আপনি ওভারলিপে কাজ করেন অথবা মাইক্রোসফট ওয়ার্ড এ কাজ করেন, জিনিসটা ফেটে যায় যখন জুম ইন করে পড়ার সময় রিসার্চ পেপারটা। তো সেজন্য হচ্ছে হাই রেজোলিউশন এর মানে পিকচারটা আমাদের অনেক জরুরি। যাতে ফেটে না যায় এবং ইজিলি বুঝতে পারে রিভিউয়াররা যে আচ্ছা এইখানে এই পয়েন্টটা কেন আসছে, এই পয়েন্টটা কেন আসছে। আচ্ছা, ঠিক আছে, গেল। তো এখন হচ্ছে আমরা এইটা হচ্ছে যেকোনো একটা নরমাল নরমাল না, একটা ডাটাসেটটা হচ্ছে কিভাবে মানে একটা 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 ন ডাটা সেটই বলা যায়। এই ডাটাসেটটাকে আমরা হচ্ছে একেবারে এতক্ষণ যা শিখলাম এই সবগুলা জিনিসকে একটা উম মানে একসাথে করে একটা কোড। তো ওইটা এখন একটু দেখি যে কি হইছে। তো দেখাইলে I guess বেটার হবে। তো ডাটাসেটটার নাম হচ্ছে আইরিস ডাটাসেট। ঠিক আছে? আইরিস ডাটাসেট তো এইখানে হচ্ছে আপনাদের স্যালমনের স্পিসিস গুলা মানে স্যালমন না আসলে। স্পিসিস অনুসারে হচ্ছে হলো গিয়ে আইরিসের কালার স্কাই ব্লু, লাইট গ্রিন, স্যালমন। তো যাই হোক এটা দেখি। এই ডাটাসেট সম্পর্কে আমার ওরকম ধারণা নাই। ও আচ্ছা, বুঝতে পারছি। এটা কিসের? এটা হচ্ছে পাতার কালার ওইটা অনুসারে দেখাচ্ছে I guess। যাই হোক, আমার ধারণা নেই এটা নিয়ে। আমি একটু দেখি ডাটাসেটটা দেখি। ডাটাসেটটা হচ্ছে ডাটাসেট ডাটাসেট ও আচ্ছা, এটা এটা আচ্ছা ফুলের পাতার সেটোসা ভার্সিকুলার অ্যান্ড হচ্ছে আইরিস ভার্জিনিকা। আচ্ছা, এই যে এদের পাতার হচ্ছে কালার। তো কালারের এই ডিস্ট্রিবিউশন অনুসারে আপনার জিনিসটা। তো এই যে আপনি একটা ডাটাসেট নিয়ে ডাটাসেটের স্পিসিস এর অনুসারে ওদের পাতার কালারটা কি সেটা হিসাবে আপনি এখানে দেখাইতে পারলেন যে কোন পাতা কোন স্পিসিস এর কিরকম টাইপের পাতা থাকে। ঠিক আছে? তো এই ফ্রিকোয়েন্সিটা এই এইটা এই জিনিসটা দেখানোর মানে হচ্ছে যে আপনার একটা রিয়াল লাইফ ডাটা সেটের ভিজুয়ালাইজেশন আপনি কিভাবে করতে পারেন এবং এই সবগুলো বিষয় আমরা উপরে আলোচনা করছি। এখন আপনাদের 2D এটা 2D দিয়ে বোঝানো যাচ্ছে, এটা 3D র কোনো দরকার হইতেছে না আমাদের। কেননা এখানে জাস্ট পাতার লেন্থ অনুসারে হচ্ছে হইলো গিয়া আপনার ওইটা কি ভার্জিনিকা কতটুকু যেরকম দেখছি পাতার লেন্থ যদি 6 হয় 6 কেটে ইঞ্চিস এর অনুসারে বা সামথিং ওয়েট পেটাল লেন্থ ডিস্ট্রিবিউশন বাই স্পিসিস আচ্ছা পেটাল লেন্থ সেন্টিমিটার আচ্ছা 6 সেন্টিমিটার যদি হয় তাহলে ওইটা ভার্জিনিকা আর কি। তো এই হিসেবে এটা এরকম আসে। আচ্ছা, এটা স্যালমন কালার লল আমি কালারস এর কথা এটা বলছি। আচ্ছা, এবং হচ্ছে ফ্রিকোয়েন্সি দেখাইছে যে 6 সেন্টিমিটারের ভার্জিনিকা কি পরিমাণ থাকে। যেমন 6 সেন্টিমিটারের ভার্জিনিকা হচ্ছে হলো গিয়ে আপনার ফ্রিকোয়েন্সি ৪ টা বা ৪.৫ টা করে। তারপর হচ্ছে আপনার ৫ সেন্টিমিটার হচ্ছে আ ১০ টা করে আছে। তো ইটস লাইক দ্যাট। এক্স লেভেল ইয়া। এই যে এক্স লেভেল হচ্ছে পেটাল লেংথ এটা এবং ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ওয়াই লেভেল যে কয়টা করে থাকে। যাই হোক, তো এই ডাটা সেটের আপনি ভিজুয়ালাইজেশনটা দেখতে পারলেন। তো এখানে আমরা অনেক বায়াসনেসটা দেখতেছি। তো এখানে যদি দেখা যায় যে এই জায়গাটায় যে 3 সেন্টিমিটারের আ একটা ভার্সিকালার তার ফ্রিকোয়েন্সিটা খুবই কম।
3 সেন্টিমিটার। তো বোঝা যাচ্ছে যে 3 সেন্টিমিটার ভার্সিকুলার থেকে ওইটা হয় না। তারপর 2 থেকে 3 সেন্টিমিটারের কোনো পাতার ইনফরমেশন এখানে নাই। তো এখান থেকে অনেক কিছুই ডিসিশন নেয়া যায় যেটা আপনি পরবর্তীতে আপনার রিসার্চে মানে সলভ করতে পারেন ডাটা সেট থেকে। ঠিক আছে? তো আমাদের এন্ড গেম আসলে এইটাই। এই যে এই জিনিসটাই। যে এরকম একটা প্লট বের করা এবং এরকম একটা প্লট থেকেই ডিসিশন নেয়া যে আমার মানে মডেলটা কিরকম হবে, মডেলটা ট্রেনিং বা টেস্টিং সাইটটা কিরকম হবে এই জিনিসটাই। ওকে? আচ্ছা। পাবলিকেশন কোয়ালিটি ভিজুয়ালাইজেশন। তো পাবলিকেশন কোয়ালিটি ভিজুয়ালাইজেশনটা কি দেখা যাক এখানে। এই যে এইটাই এখন এই যে দেখেন এটা iris distribution.png এই যে আপনার এখানে png হিসেবে সেভ হয়ে রইলো। তো এইটা DPI 300 এবং এটা আপনি যতই জুম ইন করেন না কেন এই জিনিসটা ফাটবে না। ওকে? ওহ শিট অনেক জুম ইন করে ফেললাম। তো যতই জুম ইন করেন আপনি এই ছবিটাকে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এই জিনিসটা ফাটার সম্ভাবনা খুবই কম। ওকে? ফাটতেছে না। তো এই জিনিস তো অন্য কোনো পিএনজি যেটার সাইজ কম বা ডিপিআই কম সেগুলার হচ্ছে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে ব্লার হয়ে যাবে পরবর্তীতে। তো ওইগুলো এড়ানোর জন্য আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন। লাইক এই যে সেভ ফিগ যেটা সেটা। ওকে? তো আমরা নেক্সট ক্লাসটায় হচ্ছে আপনাদের আ যে সিবর্ন আছে, সিবর্ন এ কয়েকটা জিনিস আপনাদের দেখায় দিব। ওটাও ডাটা ভিজুয়ালাইজেশন এর কিন্তু এটা আমি ২ টা জিনিসেরই ক্লাস একসাথে নিয়ে নিব। আ ২ টা ক্লাস একসাথে নিয়ে নিব। এরপরে ২ টা ক্লাস আপনাদের I guess সুমন একটু বলে দিও যে একটু ইম্পোর্টেন্ট। এটা সবাই এর আগে ক্লাস করছে কি না করছে এটা ডাজন্ট ম্যাটার। কারণ ১২ তারিখের যে ক্লাসটা আছে ওই ক্লাসটা হচ্ছে আমি একেবারে ফুল একটা ডাটা সেট কিভাবে ভিজুয়ালাইজ করতে হয়, ইডিএ তারপর হচ্ছে ডাটা ক্লিনিং, ডাটা প্রসেসিং সবগুলোই সহ একটা নামপাই দিয়ে একটা মডেল ক্রিয়েট করে ওইটা দেখায় দিব আমি ওই ক্লাসে। তো এটা একটু বলে দিও সবাইরে যে এই ফুল হ্যান্ডস অন একটা ডাটা সেটের উপরে ক্লাস নেয়া হবে। তো হ্যাঁ, আজকে আপনাদের এতটুকুই ছিল। তো ম্যাটপ্লটলিব নিয়ে যেটা বললাম যে এরকম টাইপের অনেক জোস জিনিসপাতি করা যায় ম্যাটপ্লটলিব দিয়ে। নিউমেরিক্যাল অ্যানালাইসিস ল্যাব আপনাদের যদি থাকে ওইটা আপনাদের ম্যাটপ্লটলিব করানো হবে। ওইটা আপনারা দেখেন। এরকম কিছু না করলেও এরকম 2D বা 3D লাইনের জিনিসপাতি করানো লাগতে পারে। ওকে? আচ্ছা, আজকের ক্লাস এতটুকুই ছিল। কারো আই থিংক বোঝার সমস্যা হওয়ার কথা না। থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি আছি।